বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা রান্না তৈরি করে দেখাবো। বড় মাছের মাথা যারা রাঁধতে ভয় পাও যে মশলা টশলা ঢুকবে কিনা, তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করবা। এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবা যে বড় মাছের মাথা কিভাবে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, বড় মাছের মাথা রান্নার। আমি এখানে কিন্তু সিলভার মাছের মাথা নিয়েছি, দুইটা অনেক বড় বড়। একটা আছে 6 কেজি ওজনের মাছের মাথা, একটা 5 কেজি ওজনের মাছের মাথা। বড় মাছের মাথা যারা রান্না করতে ভয় পাও তারা কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারো। আমি মাছের মাথাগুলো কিন্তু পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এবার মাছগুলা নিয়ে নিলাম। মাছের মাথাটা নিয়ে এখন কিছু মশলা অ্যাড করব। এখানে নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়া হাফ চামচ মতো, শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ মতো, আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ মতো দিয়ে এবার ভালোভাবে এবার মেখে নিতে হবে। তো হাত দিয়ে বড় মাছের মাথাটা মাখতে গেলে হাতে কাটা লাগতে পারে, এই কারণে উপরে একটা থালা বা কোনো কিছু দিয়ে এভাবে ঝাঁকিয়ে যদি নাও তাহলে কিন্তু মাখাটা একদম সুন্দরভাবে হয়ে যায়। কারণ হাত দিয়ে মাখতে গেলে কিন্তু অনেক টাইমে সমস্যা হয়। আমি এখানে 2 পিস পেটির মাছ নিয়েছি, দিয়ে এবার আমি মেখে এটাকে কিন্তু সাইডে রেখে দিলাম। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি, এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে পেঁয়াজ খুব কুচি করি নাই, অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে এত কুচি করার দরকার নাই, এমনি ব্লেন্ড হয়ে যাবে। কাঁচামরিচ নিয়েছি কিছুটা, তারপরে আদা নিয়েছি 1.5 ইঞ্চির মতো, আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। আস্ত জিরা নিলাম 1 চামচ মতো, গোলমরিচ নিলাম কয়েকটা, হাফ চামচ মতো হবে, আর দারুচিনি নিয়েছি এক টুকরোকে ভেঙে নিয়েছি, আর 4টা এলাচ দিয়ে দিলাম, সবুজ এলাচটা। আর এখানে টমেটো বাটা আমার ফ্রিজে কিন্তু আগে থেকে টমেটো বাটা তৈরি করা থাকে, সেই বাটাটা থেকে আমি একটু বের করে নিয়ে এখানে একটা টমেটো মতো বাটা হবে। আমি এবার ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে জারের ভিতরে দিয়ে এবার ব্লেন্ড করে নিয়ে আসছি। টমেটো বাটাটা তেলের পুরো দিলেও দেওয়া যাবে, কিন্তু আমি ব্লেন্ড করে একবারেই নিলাম। মশলাটা তাহলে রেডি করা থাকলে রান্না করতে সুবিধা হয়। এবার কড়াইয়ে চলে আসলাম, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাথাটাকে ভালোভাবে ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু মাথাটা দিয়ে দিতে হবে। আর বড় মাছের মাথা যারা রান্না করতে ভয় পাও তারা এই রেসিপিটা ফলো করতে পারো, কিভাবে মশলা একদম ভালোভাবে পারফেক্টভাবে নুন ঝাল সব ঢুকবে। এই রেসিপিটাই তোমাদের দেখাচ্ছি, আর একদম বিয়েবাড়ির স্টাইলে। বিয়ের বাড়ি কিন্তু বড় বড় মাথা যেভাবে রান্না করে আমি সেভাবে তোমাদের রান্নাটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। তোমরা আমার রেসিপিটা ফলো করতে পারো। এটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। জালটা কিন্তু হাই হিটেই আছে, একদম লো রাখার দরকার নাই বা মিডিয়াম রাখার দরকার নাই। হাই হিটে রেখে তাড়াতাড়ি কিন্তু মাথাটা ভেজে নিতে হবে, একদম লাল করে ভেজে নিতে হবে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু একটু উল্টে পাল্টিয়ে দিয়েছি, একটু উল্টাতেও কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু অনেক বড় মাথা। আমার মাথাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি 2টা পেটি ছিল, এই পেটি 2টা ভেজে নিচ্ছি। দুইটা মাথায় রান্না করতে পারো, পেটিটা কিন্তু অপশনাল, এমনি দিয়েছি। এবার আমি অন্য কড়াইয়ে চলে আসলাম, কারণ আমার ওই কড়াইয়ে মাছ ধরবে না। এবার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি তেলে আগে ভাজবো না, আগে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তারপরে এবার শুকনা গুঁড়া মশলা অ্যাড করব। হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো। ঝাল একটু বাড়িয়ে বা কমিয়ে যেভাবে খাবা সেভাবে দিতে হবে এটাকে। দিয়ে এবার ভালোভাবে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব আগে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু কষানো যখন হয়ে যাবে তখন লবণটা দিলে কিন্তু পানিটা একটু কম ছাড়বে। দিয়ে এবার তেল দিয়ে দিলাম, আমার কিন্তু কষানো হয়ে গেছে পানি দিয়ে, সেই কারণে এবার তেলটা দিয়ে দিলাম। এভাবে মাছের মাথা একবার রান্না করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা লাগে। মাছ মাংস সরিয়ে কিন্তু আগে মাছের মাথা দিয়ে কিন্তু ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। এটা কিন্তু পোলাওর সঙ্গেও কিন্তু খুবই মজা লাগে খেতে।
এবার আমার মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। উপরে যখন তেল উঠে আসবে তখন কিন্তু মাথাগুলা বসিয়ে দিতে হবে মশলার পরে। এটা কিন্তু উল্টানো খুবই একটু হয়ে যাচ্ছে, তবুও একটু মাঝে মধ্যে তলাতে কিন্তু ছুন্নি দিয়ে একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা লেগে না যায়। আর আমি অল্প একটু পানি দিলাম, দিয়ে এই পানিটুকে কিন্তু একটু কষাইবো। কষালে আর মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যাবে, মাথাটার ভিতরেও কিন্তু মশলাটা ঢুকে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দিয়ে এই পানিটা যখন একদম শুকিয়ে আসবে, একদম তেল উপরে উঠে আসবে, দেখো পোড়া পোড়া হয়ে যাবে একদম তেল উঠে, তখন এই পর্যায়ে কিন্তু একদম ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আমার মশলা ঝাল লবণ কিন্তু আমার মাথার ভিতরে কিন্তু ঢুকে গেছে ওই পানিটুক দিয়ে কষানোর কারণে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার মাথাটা এত বড় হয়ে গেছে কারণ ঢাকনাটাও কিন্তু লাগছে না। আমি কিন্তু অফ ক্যামেরা একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তোমরাও কিন্তু তোমাদের ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবা। দিয়ে এবার যখন ফুটবে যখন, তখন একটু মাঝখানে একটু ঢাকনাটা তুলে এভাবে আবার নেড়ে চেড়ে দিবা। দেখো মাথা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে আমার। আর আমি জালটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। আর লবণটা হয়েছে কিনা এই পর্যায়ে একটু চেখে দেখতে হবে, আমার একটু লবণ লাগবে, সেই কারণে লবণটা আবার দিয়ে দিলাম। আর যখন একদমই ঝোল কমে আসবে তখন কিন্তু ওই পেটের 2টা মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। কারণ মাছ যদি পরে অ্যাড করো তাহলে কিন্তু এটা পরে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু একদম গলে যাবে, কারণ এই মাথাটা কিন্তু একটু অনেকক্ষণ ধরে রান্নাটা করা হয়েছে। যখন হয়ে আসবে তখন কিন্তু 2-3 মিনিট আগে কিন্তু সেই মাছটা অ্যাড করতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার রান্নাটা দেখা শুরু করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।